ফের বাংলায় জঙ্গি, ফের কিন্তু বড় সড় নাশকতার ছক। ভয়ঙ্কর বিপদে কিন্তু পড়তে পারত গোটা বাংলা, কারণ বাংলা থেকে গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি। কাশ্মীরি জঙ্গি বাংলায় এসে আত্মগোপন করেছিল, আর সেই জঙ্গি গ্রেপ্তার হলো ক্যানিং থেকে। এমনই কিন্তু খবর উঠে আসছে, তাতেই কিন্তু রীতিমতো শোরগোল পড়ে গেল একেবারে গোটা এলাকায়। কাশ্মীরি জঙ্গি গ্রেপ্তার হওয়ার পরে কিন্তু একেবারে কেঁচো খুঁড়তে কেউটে। কোথা থেকে এসেছিল, কি বলেছিলতে তার আত্মীয়ের বাড়িতে, অবশেষে হাটে হাঁড়িটা কিন্তু ভেঙেই গেল। যা খবর সামনে আসছে তাতেই কিন্তু রীতিমতো একের পর এক বিস্ফোরণ। ক্যানিং থেকে গ্রেপ্তার জম্মু কাশ্মীরের এক জঙ্গির। তেহরিক উল মুজাহিদিনের সদস্য ওই জঙ্গির বাড়ি কাশ্মীরের তাংপুরায়। নাম জাভেদ মুন্সি। কাশ্মীর পুলিশ রাজ্য এসটিএফের সহায়তায় ক্যানিংয়ের হাসপাতাল মোড় থেকে পাকড়াও করে জাভেদকে। বহুদিন ধরেই জাভেদ পালিয়ে বেড়াচ্ছিল। আজ তাকে আলিপুর আদালতে তুলে ট্রানজিট রিমান্ডে কাশ্মীর নিয়ে যাওয়া হতে পারে। উল্লেখ্য, কয়েকদিন আগেই অসম পুলিশ 8 জন জঙ্গিকে গ্রেপ্তার করেছে, এর মধ্যে 2 জন বাংলার বাসিন্দা। এখন তেহরিক উল মুজাহিদিনের সদস্য জাভেদ মুন্সি কেন বাংলায় এসেছিল, শুধুই লুকিয়ে থাকাই তার উদ্দেশ্য ছিল, নাকি সে এখানেও নেটওয়ার্ক তৈরি করার চেষ্টা করছিল, সেটাই এখন দেখার। জানা যাচ্ছে কাশ্মীরে সেনাবাহিনীর উপরে একাধিক হামলার সঙ্গে জড়িত জাভেদ মুন্সি। ক্যানিংয়ে এক আত্মীয়ের বাড়ি থেকেই গ্রেপ্তার করা হয়েছে জাভেদকে। বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের বিভিন্ন সংগঠন ভারতের উত্তর পূর্বের 7 সিস্টার্স ও কাশ্মীরের জঙ্গিদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে বলে খবর। এখন সেরকম কোনো কাজই জাভেদ ক্যানিংয়ে বাসা বেঁধেছিল কিনা সেটাও ভাবাচ্ছে পুলিশকে। এ নিয়ে প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, সীমান্ত অতিক্রম করে জঙ্গিরা বাংলায় ঢুকছে, তারপর তারা কাশ্মীর, কেরালা সহ দেশের বিভিন্ন এলাকায় জন অরণ্যে মিশে যাচ্ছে। এক্ষেত্রে সীমান্তরক্ষীদের হাই অ্যালার্টের মধ্যে রাখতে হবে, যাতে একটা লোকও যেন বাইরে থেকে দেশে আসতে না পারে। যারা এদেশে ঢুকবে তাদের ধরে কড়া শাস্তির ব্যবস্থা করতে হবে, কারণ এর সঙ্গে জনগণের স্বার্থ জড়িয়ে রয়েছে। প্রসঙ্গত, গোয়েন্দা সূত্রে খবর, পশ্চিমবঙ্গ, অসম, কেরালা সহ একাধিক রাজ্যে জাল বিস্তার করতে জোটবদ্ধ আনসার উল বাংলা টিম জেএমবি। আল কায়দা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের ছাতার তলায় থেকে নতুনভাবে কাজ শুরু করছে জেএমবি এটিবির সদস্যরা। বাংলাদেশে পরিবর্তিত পরিস্থিতির সুযোগে জঙ্গি সংগঠনগুলির নয়া স্ট্র্যাটেজি উদ্যোগে ভারতীয় গোয়েন্দারা, বিশেষ করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জমানায় যেভাবে পাকিস্তানে জঙ্গিগুলোকে খোলা ছাড়পত্র দেওয়া হয়েছে, পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসার নিয়ম শিথিল করেছে, তাতে রীতিমতো উদ্বেগজনক। কারণ 2014 সালে গঠিত একিউআইএস এর ভরকেন্দ্র এবং মূল নিয়ন্ত্রকরা পাকিস্তানে অবস্থিত। ফলে পাকিস্তান থেকে অনায়াসে বাংলাদেশে এবার তারা চলে আসতে পারে, এমনকি এদেশেও অনুপ্রবেশে আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না গোয়েন্দারা। 2014 সালে যখন একিউআইএস তৈরি হয়, সে সময় থেকে আল কায়দায় অধীন কাজ করতে শুরু করে বাংলাদেশের জঙ্গি সংগঠন এবিটি। যদিও জেএমবির তখন একিউআইএস যোগ দেয়নি, তাদের নেতারা ছিল আইএসের ভাবধারায় অনুপ্রাণিত। গত কয়েক বছর ধরে ভারত বাংলাদেশ দুই দেশের লাগাতার অভিযানে ধরা পড়েছে জেএমবির বড় বড় মাথারা। অনেকটাই শক্তি হারায় জেএমবি। গোয়েন্দা সূত্রের দাবি, বর্তমানে জেএমবির বাকি সদস্যরা একিউআইএসের তলায়, এক ছাতার তলায় থেকে কাজ শুরু করেছে। এই তথ্য ভারতীয় গোয়েন্দাদের কাছে উদ্বেগজনক, কারণ খাগড়াগড় বিস্ফোরণের পর থেকে পশ্চিমবঙ্গে, এদেশে, বাংলাদেশে একাধিক জঙ্গি সংগঠনের কার্যকলাপ সামনে আসে। তাতে মূলত দেখা যায় এদেশের মাটিকে ব্যবহার করে বাংলাদেশে অশান্তি করা ছিল তাদের উদ্দেশ্য। কিন্তু এখন তাদের উদ্দেশ্য এখানে স্লিপার সেল মডিউল তৈরি করে ভারতেই অশান্তি বাঁধানো, নাশকতার পরিকল্পনা করা। খাগড়াগড়ের সময় ধরা পড়া শিমুলিয়া, মুকিমনগর মাদ্রাসারগুলোর মতোই বিভিন্ন খারিজ মাদ্রাসার আড়ালে মগজ ধোলাইয়ের প্রশিক্ষণের পরিকল্পনার কথা জানতে পেরেছেন তদন্তকারীরা। এমনকি মহিলাদেরও একভাবে নিয়োগের চেষ্টা চলছে বলে গোয়েন্দা সূত্রে খবর। তাদেরও অস্ত্র প্রশিক্ষণের পরিকল্পনার কথা জানতে পেরেছেন তদন্তকারীরা। সম্প্রতি সীমান্তে বহু মহিলা মাদ্রাসা খোলা হয়েছে, কী উদ্দেশ্যে সেটাও খতিয়ে দেখা চলছে। কারা টাকা জুগিয়েছেন সেগুলোর উপরে কেন্দ্র ও রাজ্য গোয়েন্দাদের নজর কিন্তু রয়েছে। তার মধ্যেই কিন্তু এলো একেবারে ক্যানিংয়ে জঙ্গি, পাকিস্তানি জঙ্গি, কাশ্মীরি জঙ্গি।
পাকিস্তান থেকে কাশ্মীর, এমনকি বাংলাদেশ থেকেও অনুপ্রবেশ হয়ে থাকতে পারে। ক্যানিং থেকে গ্রেপ্তার করা হয়েছে এক জঙ্গিকে। অনুমান ধৃত ব্যক্তি কাশ্মীরের বাসিন্দা। জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কাশ্মীর ও কলকাতা পুলিশের যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে এই জঙ্গিকে। ধৃত ব্যক্তি কয়েকদিন ধরেই ক্যানিংয়ে শাল বিক্রেতার ছদ্মবেশে লুকিয়েছিলেন। ক্যানিং হাসপাতাল মোড় থেকে গ্রেপ্তার করা হয়েছে শ্রীনগরের বাসিন্দা জাভেদ মুন্সিকে। জানা যাচ্ছে এক আত্মীয়ের বাড়িতে এসেছিল, সেখানেই আত্মগোপন করেছিল সে। গোপন সূত্রে খবর পেয়ে কাশ্মীর ও রাজ্য পুলিশ হানা দেয়, তারপর গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে খবর, কয়েক বছর ধরেই ক্যানিংয়ে শীতের সময় শাল বিক্রির করার জন্য আসত গোলাম মোহাম্মদ নামের এক ব্যক্তি। শীতের এই সময়ে মাসখানেক থাকত ক্যানিং, বাড়ি বাড়ি ঘুরে শাল বিক্রি করত। ক্যানিংয়ে মুনাব্বর পিয়াদা নামে এক ব্যক্তির ঘর ভাড়া নিয়ে স্ত্রীকে নিয়েছিল। স্ত্রীর নাম তবসুম বিবি। সেই ঘরেই আসেন গোলামের দূর সম্পর্কের আত্মীয়। স্থানীয় বাসিন্দারা পুরনো শাল বিক্রেতার আত্মীয় ভেবে সন্দেহ করেনি, কারণ গোলামের সঙ্গে এলাকার সকলেরই পরিচয় আর সুসম্পর্ক ছিল। কিন্তু জাভেদের আত্মীয় হল পাকিস্তানের জঙ্গি সংগঠন তেহরিক উল মুজাহিদিনের সক্রিয় সদস্য। কি ভয়ঙ্কর ব্যাপার, একেবারে ভয়ঙ্কর কাণ্ড। বাংলায় বসে তার আত্মীয়ের বাড়িতে থেকে বাংলাকে অস্থির করার চক্রান্ত চলছিল। বাংলায় বড়সড় নাশকতার ফাঁদ পেতেছিল পাকিস্তানি জঙ্গি। এবং এলাকার বাসিন্দারা যেটা জানালো সেটা কিন্তু রীতিমতো বিস্ফোরক তথ্য। যে শাল বিক্রির জন্য আসে প্রতি বছর, সে 3 মাস করে থাকে ঘর ভাড়া নিয়ে, এলাকায় ঘুরে ঘুরে শাল বিক্রি করে। সেই এলাকার সঙ্গে পরিচিত হয়ে গেছে, তাকে দেখে কেউ সন্দেহ করতো না। এবং তার বাড়িতে আবার এসেছে একজন তার আত্মীয়, দূর সম্পর্কের আত্মীয়ের পরিচয় দিয়েছিল। তাহলে কি ওই শাল বিক্রেতাও জড়িত? বাইরে থেকে আসা, কাশ্মীর থেকে আসা শাল বিক্রেতা, তিনিও কি তাহলে জড়িত? তাকেও কি গ্রেপ্তার করবে এবার পুলিশ? তাকেও কি জেরা করবে? কেন থাকতে দিলেন তাকে তার বাড়িতে? তিনি তো ভাড়া বাড়িতে আছেন, তাই তাকে দেখে সন্দেহ কিন্তু করেনি পুলিশ, এলাকার মানুষ। তবে খেলা কিন্তু এবার শেষ করে দিল কাশ্মীর পুলিশ এবং রাজ্য পুলিশ যৌথভাবে। জাভেদের বিরুদ্ধে জম্মু কাশ্মীরের একাধিক এলাকায় জঙ্গি কার্যকলাপের অভিযোগ উঠেছে। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ গ্রেপ্তার করেছে। জম্মু ও কাশ্মীর পুলিশ, রাজ্য পুলিশের এসটিএফ ও ক্যানিং থানার পুলিশ একত্রে অভিযান চালিয়ে পাকড়াও করে কাশ্মীরের জঙ্গিকে। রীতিমতো বিস্ফোরক তথ্য। এলাকার বাসিন্দারা কিন্তু ভয়ে একেবারে কেঁপে উঠেছেন, আতঙ্কে রয়েছেন, কারণ প্রতি বছরই শাল বিক্রি করতে আসতো। তার বাড়িতেই যে এভাবে জঙ্গি কার্যকলাপ চলবে সেটা কিন্তু বুঝতেই পারেনি। জাভেদ পাকিস্তানের জঙ্গি সংগঠন তেহরিক উল মুজাহিদিনের সক্রিয় সদস্য। তারা সেনাবাহিনীকে আক্রমণ থেকে শুরু করে সেনাবাহিনীকে হত্যা করা, একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সাধারণ নিরীহ মানুষকে হত্যা করা, বোমাবাজি করা। তাহলে কি বাংলা অশান্ত হতে চলেছিল? সেই চক্রান্তকে ভেঙে দিল কাশ্মীর পুলিশ এবং রাজ্য পুলিশ যৌথভাবে। এবং ভারতের যে গোয়েন্দা দপ্তর এবং রাজ্যের যে গোয়েন্দা দপ্তর, তাদের কাছে যে বিস্ফোরক তথ্যগুলো উঠে আসছে, কারণ বাংলাদেশ এই মুহূর্তে অশান্ত। বাংলাদেশে যা পরিস্থিতি, জঙ্গিদের ছেড়ে দিয়েছে মোহাম্মদ ইউনূস সরকার, তাই তারা সীমান্ত পেরিয়ে যখন তখন ঢুকে পড়তে পারে এই বাংলায়, এমন রিপোর্ট আছে। এমনকি পাকিস্তান থেকে সোজা বাংলাদেশ এবং বাংলাদেশ হয়ে ভারতে ঢুকে পড়ছে জঙ্গিরা। তাই ভারতের সীমান্ত রক্ষী বাহিনীকে সতর্ক থাকার জন্য আর্জি জানানো হয়েছে, যাতে সরকার নির্দেশ দেয় বিএসএফকে একেবারে সতর্ক থাকতে, কেউ যাতে প্রবেশ করতে না পারে। আর কেউ প্রবেশ করলে তাকে ধরে যেন রীতিমতো কড়া শাস্তি দেওয়া হয়, এমনই কিন্তু দাবি উঠেছে। আগামী দিনে কি হতে চলেছে এই জঙ্গি নিয়ে, এই জঙ্গিকে জেরা করে আর কি তথ্য উঠে আসে? এখানে কি সক্রিয় সদস্য চেন তৈরি করতে চেয়েছিলেন, নাকি বড়সড় নাশকতার ছক ছিল? কী জন্য এসেছিলেন? জেরা করে কি তথ্য উঠে আসে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।